সম্ভব সম্ভব এটা ঘর না পাটের গুদাম? হ্যাঁ, কতবার বলেছি ভট্টাচার্য মশাই, হয় আমাকে একটা ভ্যাকেন্ট রুম দিন, না হয় স্টোর রুমটা রিপেয়ার করে দিন। তা না, কোনো কথাই কানে নিচ্ছেন না। সমাজ ধরে আমাকে ঘুরিয়ে যাচ্ছে। কানে নেবেন কেন? ল্যান্ডলর্ড বলে কথা, তারপরে আবার ভট্ট ল্যান্ডলর্ড ইউনিয়নের সেক্রেটারি। তাছাড়া সময় মতো ঘর ভাড়া পেয়ে যাচ্ছেন তো, আমার কথা ভাবতেন কেন? একই ভাড়ায় আমাকে স্টোর রুমটা রিপেয়ার করে দেবে বা কেন? আর ভ্যাকেন্ট রুম দেবেন কেন? কি ঠিক বলছি তো? না না না, অসম্ভব। এই ঘরে কোনো মানুষ বাস করতে পারে না। আমি যদি থাকি, এক সপ্তাহের মধ্যে দম আটকে ছটফট করতে করতে মারা যাবো। পরের দিন সকালে খবরের কাগজে হেডলাইন হয়ে যাব, আ ইয়াং ম্যান, নো, আ স্ট্রং ম্যান ফাউন্ড ডেড ইন আ সিটি ফ্ল্যাট, অক্সিজেন ক্রাইসিস। তারপরে তো ওই মিডিয়ার লোকেরা রয়েছে যারা ওই 24 ঘন্টায় নিজেদের মধ্যে খালি ওই মারপিট করে, চুল চেলাচেলি করে। তারা আমার এই মৃত্যুকে নিয়ে গবেষণা করবে, হয়তো কেউ কেউ পিএইচডিও করে ফেলবে। আমি কেন মরেছি, কিভাবে মরেছি, কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম। না না বাবা, এত সহজে আমি কোনো প্রচারে আসতে চাই না। আরে বাবা, আমার একটা খোলামেলা ঘর হলেই হলো। হ্যাঁ, যেখানে আমি একটু শান্তিতে দম নিয়ে থাকতে পারবো। না, আজকে আজকে একটা নোটিশ ধরাবই। আমি নোটিশ ধরাবই। প্যাডটা কোথায়? প্যাড? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে একটা কড়া করে নোটিশ ধরাবো। পেনটা কোথায় গেল? পেন পেন। পেন কোথায় গেল? এই তো, বাপরে বাপ, এটা একটা ঘর না আফ্রিকার জঙ্গল? হ্যাঁ, এই ঘরে পেন খুঁজে পাওয়া, ঘরের কথা চুল খুঁজে মতো অবস্থা। না, পেনটা কোথায় গেল? এই তো, রেসপেক্টেড ভট্টকে এতটা সম্মান দেওয়ার কোনো মানে আছে? ডিয়ার ভট্ট, ভট্ট আবার ডিয়ার, অনলি ভট্ট, ভট্টাচার্য। আর এই চশমাটা কোথায় গেল? দেখেছো কাণ্ড, চশমাটা কোথায় গেল? কি মুশকিল করে গেল। এই ভট্টাচার্য মশাই,
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি হ্যাঁ, লাল ভালোই হলো, মাল্টি কালারের নোটিশ ধরাবো আছে। জানাচ্ছি যে আমি এই ঘরটি ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। বিগত 6 মাস ধরে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সেম রেন্টে একটা ভ্যাকেন্ট রুম বা স্টোর রুমটা তৈরি করে দেবেন, অথচ আপনি কোনো কথাই শুনছেন না। এই ঘরে আমার ব্যক্তিগত ও অফিসের কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। আপনি ভালো করেই জানেন 1000 টাকা বেশি দিয়ে বড় ঘর নেবার ক্ষমতা আমার নেই, তাই অত্যন্ত দুঃখের সাথে বাজছে কোথায়? আসছি আসছি। সর্বনাশ, কতদিনের জামা কাপড় খেয়ে রয়ে গেছে, ধোপাশালা নিয়ে যায়নি, সব সালা হোপলেস। ওরে আসছি আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি অশোক ভট্টাচার্য বলছি। হ্যাঁ কি? আই কান্ট হিয়ার ইউ। হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, না নাম্বার ঠিকই বলছেন, 23649। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে? বিদ্যুৎ? বিদ্যুৎ, ভাই আমি তোর কথা এক্ষুনি মনে করছিলাম। হ্যাঁ সত্যি বলছি। হ্যাঁ কি বলছিস? এটা ঘরে সন্ধান পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ, কার? পরেশবাবুর ঘর খালি হয়েছে? ও হোয়াট এ গুড নিউজ বিদ্যুৎ। না রে ভাই সত্যি বলছি, আমি একটু আগে একটা কালারফুল নোটিশ লিখেছি ওই ঘরটাকে ধরবো বলে। না না ভাই, এইবারে একদম ডিসিশন নিয়েছি, আমি এই ঘরটা ছেড়ে দেবো। না রে ভাই সত্যি দম আটকে উঠছে। হ্যাঁ 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 হ্যাঁ, কি বললি? শোনা গেল না? হ্যাঁ আজকের মধ্যে শিফট করতে হবে? আজকের মধ্যে মানে? হ্যাঁ কি বললি? সন্ধ্যে 6টার মধ্যে? এই দাদা দাদা একবার হোট কর। বেশ, এটাও গেছে। যা বাবা, এটা আবার কখন ব্যাটারি ডাউন হয়ে গেল। হ্যাঁ বিদ্যুৎ,
হ্যাঁ, কি বলি, মোবাইলে ট্রাই করেছিলি? আরে ভাই, মোবাইলটা যে কখন কবে ডেট হয়েছে কে জানে। দাদা এক মিনিট, এই এখন কটা বাজে বলতো? কটা? 3:50? দাদা এক মিনিট, 3:50, তার মানে আমি 3:35 করি। না না, 3:45, না, 3:40ই ঠিকঠাক হবে। হ্যাঁ, বিদ্যুৎ, শোন, আমি আমার ঘড়িতে 3:40 করে দিয়েছি। আচ্ছা, ভালো কথা। এই 6টার মধ্যে যেতে হবে কেন বলতো? মানে এমন কি আর্জেন্ট হলো? কি, সুরেন্দর তো? হ্যাঁ হ্যাঁ, চিনি আমি। আরে এই তো কিছুদিন আগে তো ও মাছ বাজারে মাছ বিক্রি করতো, খাবার জুটতো না, পার্টি পাল্টে এখন ও আঙুল ফুলে কলা গাছ হয়েছে, প্রমোটার হয়েছে, ওর এখন সব ঘর দরকার। আরে না রে ভাই, আমি ওটা নিয়ে ভাবছি না। তুই যে করে ওকে ঘরটা আটকে রাখ। আমি ভাবছি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এখন একা কি করে গুছাবো। কি বললি? আমার এই চাকর কাঞ্চা, ওই 16 বছর নাম তো নিবি রে। সালা সুর আমার খাবে, আমার পড়বে, সালা পাশের বাড়ি ডিম পারবে, জানিস তুই? একটা এই, এই কাঞ্চা, ও কাঞ্চা, এই সুর কাঞ্চা, এটা কানে হেডফোন গুঁজে থাকে, কোনোদিন আমার একটা কথা শোনে না। হ্যাঁ, না না, ওর ব্যবস্থা আমি করছি। হ্যাঁ হ্যাঁ ভাই। আরে না না, শোন না, বলছি কি, আমি 6টার মধ্যে ঠিক ঢুকে যাব। না না, আরে কিছুই প্যাক করবো না সেইভাবে, কোনো রকম মাথা গোজার মতো জিনিস নেবো। হ্যাঁ হ্যাঁ, আরে আরে যেগুলো প্রয়োজন সেইগুলো আগে মাথাটা গুজি না, তারপরে ধীরে ধীরে নেওয়া যাবে। আরে কোনো ট্রাক ফ্রাক লাগবে না। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই তোর ওই পার্সোনাল গাড়িটা নিয়ে আয়, ওতে যা কিছু নিয়ে যাবো। কি বললি? গাড়িতে পেট্রোল নেই? হায় ভগবান। আচ্ছা, তুই পেট্রোল ভরে নে, আমি টাকা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এই, এই, এই কাঞ্চা, এই শুয়ার কাঞ্চা, দাঁড়াও, ওর আজকে হুকুম আমি আজকে দেখছি। এই, না না ভাই, শোন না, তো আমি খুব ব্যস্ত। কি বলছিস, পড়াশুনো কথা বলবে? আরে এই সময় কথা বলাস না। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ পরেশবাবু বলেন। না না, বিদ্যুৎ আমাকে সব বলেছে। না না, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ, না না, আমি অ্যাডভান্সটা সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা রিকোয়েস্ট পরেশবাবু, আপনি না ঘরটা কাউকে দেবেন না, আমার না খুব প্রয়োজন। না না, নিশ্চয় নিশ্চয়, রাখি তাহলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোন, তুই যেখানে থাকছিস সেখানে থাকবে, তবে মুখ দেখেছিস তো মেরে ঠ্যাং ভেঙে দেবো। গোডাউন গুলো আমাকে একাই করতে হবে। ভাবছি কোথা থেকে শুরু করি। ও ও, টাইম ইজ রানিং, অশোক, টাইম ইজ রানিং, হারিয়া হারিয়া হারিয়া, অশোক হারিয়া, কুইক কুইক অশোক কুইক। কুইক কুইক অশোক কুইক, টাইম ইজ রানিং, টাইম ইজ রানিং। ও, প্রথমে জামা কাপড়, জামা কাপড়, জামা কাপড়। আরে আসছি 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 আসছি। হ্যালো, হ্যাঁ বিদ্যুৎ বল ভাই। হ্যাঁ, কে? মুক্তার বাবু? হ্যাঁ বলুন। ও, ভট্ট পাঠিয়েছে, বাবু? কি, ওই স্টোর রুমটা রিপেয়ার করার জন্য? খুব ভালো, করে না। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমার না আর লাগবে না। হ্যাঁ, আমি এই ঘরটা আজকে ছেড়ে দিচ্ছি। না না, ঠিকই শুনেছেন। কি, না না, ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না, ভাড়া আগের মতো পেয়ে যাবে। হ্যাঁ, কি বললেন? রোম শহর?
দেখুন, রোম নিয়ে এখন আমার আলোচনা করার মতো কোনো সময় নেই। রোম ওয়াজ নট এ বিল্ট ইন আ ডে। দেখুন, ইতিহাসে সবাই জানে রোম শহর একদিনে হয়নি। হ্যাঁ, তাতে কি হলো? কি বললেন? ওই একই কথা, রোম ইজ নট এ বিল্ট ইন আ ডে। আচ্ছা, আপনাকে এটা কে শিখিয়েছে? ভট্ট নিশ্চয়ই। না না, আপনার কোনো রাগ নেই। আপনি ভট্টকে বলবেন যে আমি ঘরটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো উপদেশ দিলেন। রুম ইজ নট এ বিল্ট ইন আ ডে। মনে থাকবে আমার। থ্যাংক ইউ। কি অকথ্য যুক্তি! ঘর নাকি একদিনে তৈরি হয়ে যায় না, 6 মাস ধরে বলে বেড়াচ্ছে। হ্যাঁ, হোয়াট ইজ দিস? এইটা আমার ঘরে এলো কি করছে? ও, মনে পড়েছে। শেফালির দিদি যখন এলো এই বাড়িতে প্রথম, বাবলু যখন ছোট, বাবলুর জন্য এই গাড়িটা ওকে গিফট করেছিল। তো চালাতে গিয়ে চাকাটা তখনই ভেঙে যায়। আমাকে বলেছিল চাকাটা সারিয়ে দিয়ে আসতে। ইস, কি লজ্জা! চাকাটা আজও সরানো হলো না। আসে এত কাজের মানুষ, মনে থাকি নাকি? দেখি এখন কি চলে না। হুম? রোদ, জং, হাওয়া কিভাবে সব নষ্ট করে দিয়েছে। দেখি, তো ভালো কথা। এইটা কি আমার নতুন বাড়িতে নিয়ে যাওয়ার কোনো যুক্তি আছে? বাবুল হয়তো এখন আমার মতো হাইট হয়ে গেছে, ওর কি এটা লাগবে না? In a deep blue ocean. দেখ, একটা জিনিস তো এই ঘর থেকে কমলো, ভালো কথা। আচ্ছা, আমি এই জিনিসটাকে রাখলাম কেন? শেফালি আর বাবলুর সেন্টিমেন্টাল ব্যাপার, এসব অ্যাবস্ট্রাক্ট ভাবনা চিন্তা। ও, টাইম ইজ রানিং। নেক্সট সেভিং সিট। সেভিং সিট খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেভিং সিট। ওরে শোন, জং ধরা প্লেটটা ভালো প্লেটের মধ্যে রেখেছিস। আরে এখান থেকে এখন কি করে বুঝবো? নেক্সট নেক্সট হলো জুতো। জুতো, ফুটওয়্যার। ফুটওয়্যার, জুতো জুতো জুতো। খাদিম, বাটা 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 বাটা। জুতো, বাপরে বাপ, মতো জুতো। এটা কি? ধুর, এখন আর কোম্পানি থাকার সময় নেই। জুতো জুতো, সর্বনাশ! এত জুতো আমার বাড়িতে ছিল। হ্যাঁ, জুতো জুতো। এই জুতোটা চেনা চেনা লাগছে। ও, এটা তো দীপালির। দীপালির সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল বাটার শোরুমের সামনে, আমি ওকে এই জুতোটা গিফট করেছিলাম। এত বছর ধরে আমার কাছেই রয়ে গেছে।
দীপালি তার সংসার নিয়ে এখন কোথায়? ফালতু দীপালি স্মৃতিকে রেখে কি লাভ? ভাব রে ভাব, আমার বাড়িতে এত জুতো, বাইরে থেকে যদি কেউ আসে না, প্রথম দেখেই ভাববে আমি নিশ্চয়ই জুতো কোম্পানির মালিক। হ্যাঁ, নিশ্চয়ই এটা কোনো বাটার শোরুম হবে। অশোক পাদুকলায় আনলিমিটেড। কে কাণ্ড! জুতো, বাপরে বাপ, কত জুতো জীবনে জড়িয়েছি আমি। জুতো জুতো, হ্যাঁ, নেক্সট হলো জুতোর ফিতে। জুতোর ফিতে, জুতোর ফিতে, জুতোর ফিতে, জুতোর ফিতে। জানেন, এই যে আসলে এত জুতোর ফিতে, এগুলো হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা ছোটবেলায় বলতে, অশোক, কোনো কিছু ফেলে দেওয়া জিনিস নয়। জুতোর ফিতে তো কি হয়েছে? জুতোর ফিতে, আরে জুতোর ফিতে দিয়ে মশারি টাঙানো যায়, জুতোর ফিতে দিয়ে প্যান্টের দড়ি হয়, হ্যাঁ, জুতোর ফিতে দিয়ে কোমরের ঘুমছু বাঁধা যায় নাকি? চিন্তা করা যাক। সেই কথা শুনে আমি এত বছর ধরে যত জুতোর ফিতে ছিল সব যত্ন করে রেখে দিয়েছি। কিসব সেন্টিমেন্টাল ব্যাপার সেবার। যাক, মায়ের একটা কথা তো কাজে লাগতে পারে। চশমাটা অনেকদিন হলো ঢিলে হয়ে গেছে, দোকানে তো আর সময়ই পাচ্ছি না, তাই মায়ের এই কথাটি কাজে লেগে গেল। হ্যাঁ, এখন আর হারানোর সুযোগ নেই। যাকে মা তো আর বলেনি যে তার কথা মেনে চলতে হবে 100 বছর ধরে। হ্যাঁ, সময় পাল্টেছে, তাই এইগুলোর আর প্রয়োজন নেই। এই বস্তুটা কিসে চেনা চেনা লাগছে? বাহ, আমি তো জানতাম মেয়েরা জুতো পরলে হিন্দি বা এরকম নাকি ঠকস টকস আওয়াজ হয়। এটা দেখি, বাহ বাহ, বিষয়টা কিভাবে এলো আমার কাছে? ও, মনে পড়েছে, এটা তো গোপাল দাদু। গোপাল দাদু আমাদের পাড়ায় প্রতিদিন সকালে এই জুতোটি পরে উনি মর্নিং ওয়াক করতেন। অশোক, একবার অশোক, ভদ্র অশোক, জীবনটা তো সত্য না। সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে চলতে হয়, বুঝতো? এইভাবে রাগারাগি করে একা থাকা ঠিক না, বুঝতো? আমার এখন বয়স হয়েছে, এখন না আমি মানিয়ে চলি, তুমি মানিয়ে চলো, বুঝতে পেরেছ? হ্যাঁ, আসো। আচ্ছা বলুন তো, এই লেংলে লেংলে সংসার কতদিন টানা যায়? হ্যাঁ, কিন্তু এটা আমার বাড়িতে এলো কিভাবে? ও, মনে পড়েছে তো, গোপাল দাদু একদিন এইটি করে ট্রেনে উঠবে,
ট্রেন ঢুকে গেছে। দাদু এইটি খুলে আমাকে বলেন, গোপা, অশোক, এইটা বাড়ি নিয়ে রেখে দাও, ফিরে এসে নেব। দাদু আজও আসছে। দাদু কি আদৌ বেঁচে আছে কিনা কে জানে। এটা করে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। বাহ, কিছু তো কমলো। এইটি হচ্ছে আমার বাড়ির খুব মূল্যবান জিনিস, আমার বাবার কোট। বাবা নেই, কিন্তু বাবার কোটটা আছে। মনে হয় যেন বাবা আমাকে ওখান থেকে দেখছে। জানেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, আমি বাবাকে দেখতাম সবসময় এই কোটটা পরে থাকতো। কেন জানি না, বাবা হয়তো কোটটাকে খুব ভালোবাসতো। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে কোটটা এখানেই রয়েছে। মজার বিষয় কি জানেন, এই বাড়িতে যখন যে এসেছে, তাদের কাজে লাগুক বা না লাগুক, তাদের সমস্ত জিনিসের জায়গা হয়েছে বাবার এই কোটের সব পকেটগুলো। দেখি বাবার কোটটা নতুন বাড়িতে নিয়ে যায় কিনা। নিয়ে বাবা, কত ভাব! হ্যাঁ, বাবার এক একটা পকেট যেন এক একটা গোডাউন। দেখি কি জমলো। ক্যামেরা। আমার বাবা ছবি তুলতে খুব ভালোবাসতেন। বাবা যেখানেই যেত না, এই ক্যামেরাটা সঙ্গে নিয়ে যেত। বাবা আমাদের সমস্ত স্মৃতিগুলো তার এই ক্যামেরায় বন্দি করতো। আমাদের ফ্যামিলির ছবি, যদিও এর মধ্যে অনেকে এখন আর নেই। আমার ঠাকুরদা, ঠাকুমা, বড় পিসি, আমরা যখন ছোটবেলায় ঘুরতে বেরিয়েছিলাম সেই সময় কত স্মৃতি মা আর বাবার। স্কুলের ছুটিতে আমরা যখন সবাই ঘুরতে গিয়েছিলাম, দীপালির ছবিটা এখানে এলো কি করে? বাপ রে বাপ, এত বই! হনুমান চল্লিশা। নিশ্চয়ই শেফালি পড়তো। গীতা, ওম ভূর্ভুবস্সুঃ। হ্যাঁ, কোনোদিন ছুঁয়েও দেখলাম না। ও, এইটা একটা মূল্যবান জিনিস তো। বাবার প্রতিদিনের খরচের খাতা। নুন 1 টাকা, কাঁচা লঙ্কা 1.5 টাকা। তো বাবা এই হিসাব করতো। রান্নার বই, ভাত করার সময় পাই না। যোগা, থাক, পরে করা যাবে। ইস, কি না কি নেই এর মধ্যে।
হ্যাঁ, থার্মোমিটার, এটা খুব কাজের জিনিস। ঠিকই আছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই বাবলুর কাজ। খেলতে খেলতে কখন পকেটে ঢুকিয়ে রেখেছে। এইটা এইটা এই বাড়িতে এলো কি করে? ও, মনে পড়েছে, আমরা যখন ফ্যামিলি ট্যুরে হরিদ্বার ঘুরতে গেলাম, তখন সবাই বলেছিল বাবাকে যে ওখান থেকে কিছু না কিছু নিয়ে আসতে। কিন্তু হরিদ্বার থেকে ফিরে আসার পর বাবা যেন কেমন অন্যমনস্ক হয়ে যেত। আর বাবা সবসময় গলায় এটা দিয়ে রাখতো, এটা দিলে নাকি মন শরীর শান্ত হয়। দেখি হয় কিনা। ও, কি আমার কোটের পকেটে কন্ডোমের প্যাকেট? কি এটা কার কাছে? এটা নিশ্চয় কাঞ্চার কাছে। কিন্তু কাঞ্চার বাজে লোক আছে জানি, তা বলে ও এইটা না না, ভুলবশত কি আমার দীপালি না, এইটা 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 তুই কোথায় রেখে? কোথায় গেলি? এই কাঞ্চা, এই সমস্ত জিনিস তুই কেন এখানে রেখেছিস? এই কুত্তা, তোকে আমি একদম দেখে দেবো। তুই দাঁড়া। হ্যাঁ, হ্যালো বিদ্যুৎ। হ্যাঁ ভাই, হ্যাঁ কি বলছি ভাই? হ্যাঁ, আরে ভাই বাড়িতে অতিথি এসে তো তুই, আরে তুই ওকে আগে পাঠিয়ে দে। না 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 না, তুই বুঝতে পারছিস না, তুই নিজে তো বললি 6টার মধ্যে ঢুকতে হবে। তা রিতা এসে তো কি হয়েছে? তা রিতাকে তো বের করতে পারছিস না? হ্যাঁ, আরে না ভাই, তুই এটা বোঝার চেষ্টা কর ভাই, এই ঘরটা চলে গেলে আমি পাবো না 6টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে অনেকটাই গুছিয়ে নিয়ে এসেছি। না না, আমার কাউকে লাগে না, কাউকে লাগে না। আরে রবিনসন ক্রুজ আমি, ওই কাঞ্চার নাম নেবি না তুই। এই শোর, এই দেখ, এই 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 কাঞ্চা, এটা এটা এই শুয়োর এখন হাতে বটি আর মাছ আমি আনিয়েছি। মাছটা আমি এনেছি ওর পাশের বাড়ি ভট্ট বউকে মাছ ভাজা করে খাবে। ওরে তোকেই আমি ভট্টা বউর সাথে ভেজে দেবো রে। না না ভাই, তুই আমার কথা শোন ভাই, তুই যে কোনো হোক তুই 6টার মধ্যে ঢুকে যা ভাই, আমি বিপদে মরে যাবো। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি এখানে গুছিয়ে নিয়েছি ভাই, আমি সব গুছিয়ে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, রাখছি। ও ও, hurry up, hurry up, hurry up, hurry up, hurry up. নেক্সট নেক্সট, হ্যাঁ নেক্সট হচ্ছে অফিসের কাগজ, অফিসের কাগজ, অফিসের কাগজ, অফিসের কাগজ, খুব ইম্পর্টেন্ট। অফিসের পেপার, অফিসের ব্যাপার। অফিসের পেপার। বাপরে বাপ, এত অফিসের কাগজ! হ্যাঁ, বাপরে বাপ, পেপার পেপার, আমার বাড়িতে এত পেপার জমা গেছে। কে যেন কে যেন বলেছিল, নামটা ঠিক মনে নেই, যে একদিন একটা সমিলে যা পেপার তৈরি হয় তা নাকি দূরে দিলে পৃথিবী থেকে চাঁদে যাওয়া যায়। তা আমার কাছে যা পেপার আছে তা দিয়ে পৃথিবী থেকে চাঁদের রিটার্ন টিপও হয়ে যাবে। বাপরে বাপ, এত কাগজ!
এইটি খুব মূল্যবান, খুব যত্নে রাখা ছিল। চিঠির বান্ডি। Respected sir, with your reference letter number 1136, use আমার মায়ের চিঠি। আমার মা একজনই ছিলেন যে সবসময় আমার খোঁজ নিত। কতদিন আগে প্রিয় খোকা, গত 2 সপ্তাহ ধরে তোমার কোনো চিঠি পাচ্ছি না। গ্যাসের ব্যথা এখন কেমন আছে? সময় মতো খাওয়া দাওয়া করছো তো? নিজের প্রতি যত্ন নিও। এবারে চিঠির সাথে কয়েকটা থানকুনি পাতার বড়ি পাঠালাম, ভাতের সাথে খেও। তোমার মা। মা, আমি ভালো আছি মা। আমার আর শেফালির বিয়ের কাজ দুজনে মিলে পছন্দ করেছিলাম। বাবলু ক্লাস 4-এ উঠেছে, রোহিণী মেডিকেলে পড়বার সিদ্ধান্ত নিয়েছে, রক্তের রিপোর্ট এসে গেছে, LIC টাকা জমা করেছে। নিতান্তই পারিবারিক চিঠি, কোনো ভালোবাসা নেই। কাল সারা রাত ঘুমোতে পারিনি। তুমি আজ কলেজে যে সমস্ত লেকচার দিয়েছো সেগুলো সারা রাত মাথার ভেতরে ঘুরপাক খেয়েছে। আর সন্ধ্যেবেলায় বাড়ির পেছনে আম বাগানে আসতে পারবে?
কথা আছে। দীপালি, দীপালি বিয়ের আগে একটা ফোন নাম্বার দিয়ে গেছি। ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার। ও ফোন নাম্বারটা কোথায় গেল? ফোন নাম্বার, ফোন নাম্বার, দীপালি ফোন নাম্বার। ছি ছি অশোক, ছি, লজ্জা করে না? ইউ আর এ ম্যারিড ম্যান। আরে তো বয়স হয়ে গেছে, ভেবে দেখ। দীপালির বিয়ে হয়ে গেছে, ও সংসার করে, ও একটা বড় মেয়ে আছে। তুই এখনো দীপালির কথা ভাবিস? ছি, লজ্জা করে না তো? ঠিকই তো। আসলে কি করবো, ওদেরকে যতই ভুলতে যাই ততই তো বারে বারে ফিরে আসে। যতই চেষ্টা করি না কেন, ভুলে থাকবা, ওদের ঠিক স্মৃতিগুলো আবার ভেসে ওঠে। আমি কি করব? মায়ের চিঠি, মায়ের চিঠি ফেলতেও পারছি না, আবার বয়ে নিয়ে যেতেও পারছি না। বাবার কোট, জানি বাবার কোট কোনো কাজে লাগবে না, কিন্তু বাবার কোটটা ফেলে কি করে? আবার বয়ে নিয়ে যাওয়ার মানে তো অনেক ঝামেলা। আমি কি করব? বাবলুর ফিটিংস বোতল, ফেলে কি করে? কিন্তু দীপালি, দীপালি যৌবন, আর যৌবন মানে যত ঝামেলা। দীপালিকে ত্যাগ করা যেতে পারে, এইটা এখনো আছে। আমি আর বাবলু প্রত্যেক শীতে, আমি আর বাবলু দুজনে র্যাকেট খেলতাম। সব তার ছিঁড়ে গেছে, কিন্তু এখনো আমার ঘরে রয়ে গেছে। কত পুরনো স্মৃতি।
যেদিকে তাকাই না কেন স্মৃতিগুলো কেমন ফিরে আসে। হেরিকেন, মাকে দেখতে ব্যবহার করতে, কত বছর আগের কথা। মা নেই, এর ব্যবহারও হয় না। প্রত্যেকটা সন্ধ্যেবেলায় মাকে দেখতাম, কাজ মুছে রাখতো, আমরা পড়তে বসলে মা আমাদেরকে এটা দিত। কি অদ্ভুত মায়ের স্মৃতি। হ্যাঁ, কে যেন বলেছিল স্কেলিটন ইন দ্য কাপড়। হ্যাঁ, আলমারির ভেতর কঙ্কাল। আমরা আমাদের স্মৃতিগুলোকে ভোলার চেষ্টা করি, অথচ পারি না। প্রতীকী চিহ্ন। হ্যাঁ, আমি আমার কত স্মৃতিগুলোকে আগুন লাগিয়ে দিলাম। দূর দূর আকাশে ধূর কুণ্ডুলির মতো নিজেদের মধ্যে ভালোবাসা, রাগ, অভিমান ভাগ করে নিচ্ছে। যাও আরো আরো দূরে উঁচুতে, যাতে তুমি স্মৃতি হয়ে ফিরে আসতে না পারো। দীপালির ভালোবাসা। হ্যাঁ বিদ্যুৎ, হ্যাঁ ভাই তুই বেরিয়েছিস? কে? মুক্তার বাবু, দেখুন এখন আপনার সাথে কথা বলার কোনো সময় আমার নেই, কারণ আমি এইমাত্র ঘরে আগুন লাগিয়েছি, আমি খুব ব্যস্ত আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছি, ভট্ট ঘরে আগুন লাগিয়েছি। না না, ঘরের কোনো ক্ষতি হবে না, আমি তো জানি এটা আমি আমার স্মৃতিতে আগুন লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না না আপনি বুঝবেন না এসব ভাষা। হ্যাঁ, না না আমি জানি, রুম ইজ নট বিল্ট ইন এ ডে, আপনি বলেছেন না একদিনে রুম তৈরি হয় না, আমি জানি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ রাখি। যা দিয়েছি না, ভট্ট দৌড়ে এলো বলে। ও, টাইম ইজ রানিং, হারিয়ে হারিয়ে নেক্সট। ওই ব্যাগটি, হ্যাঁ নিশ্চয়ই আরো কিছু পুরনো ছায়াকৃত পাওয়া যেতে পারে। আমি এর সাথেও কখনো যুক্ত ছিলাম? মনে পড়েছে, সব স্মৃতি মনে পড়ছে। আমি তখন কলেজে ফার্স্ট ইয়ার। মুকুলদা, মুকুলদা থার্ড ইয়ারের স্টুডেন্ট, দায়িত্ব পড়েছে কলেজের অ্যানুয়াল প্রোগ্রামে নাটক নামানো। সবাইকে ডেকেছিল, আমিও গেছি। তখন আমি খুব রোগা পাতলা, নাটক ভালো করে বুঝতাম না। তো সবাইকে পাঠ দিয়েছে, আমাকে বললো যে অশোক তুই স্ক্রিপ্টটা প্রম্পট করিস। ঠিক আছে, ব্যাস প্রম্পটের ডিউটি পেয়ে গেলাম।
প্রতিদিন সময় মতো চলে যেতাম রিহার্সালে। প্রাপ্ত করতে একটু সুবিধা হয়েছে। একদিন হলো কি, শোয়ের দিন দিনুদা লুজ মোশন, আসতে পারবে না। মুকুল দাস আমাকে বললো, কিন্তু অশোক, তোর তো সব পাঠ মুখস্থ, তুই পারবি না অরঙ্গজেবটা করতে? আর নাটক ছিল অরঙ্গজেব। হ্যাঁ বলে, হ্যাঁ পারবো, ব্যাস নেই বললাম। কি পিতা, তোমাকে না কতবার বলেছি বিনা অনুমতিতে বাইরে বেরোবে না। হ্যালো, কে বলছেন? আমি অরঙ্গজেব বলছি। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ। হ্যাঁ ভাই, না 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 না, আরে আমি গুছিয়ে নিয়ে এসেছি। কি বলছিস? এখনো ওরা বেরোয়নি? ওরে ওদেরকে বের করে দে ভাই, তুই দেরি করিস না ভাই, ঘরটা চলে গেলে আমি একদম বিপদে পড়বো। হ্যাঁ ভাই, না না আমার আর এক্ষুনি হয়ে যাবে, তুই তাড়াতাড়ি বেরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আবার ফিরে এলো সেই অতীতের ছায়াকৃত, থিয়েটারের ছায়াকৃত। হারিয়া হারিয়া, কুইক অশোক, ও আর মাত্র 15 মিনিট অশোক, ফাস্ট 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 ফাস্ট। কুইক কুইক অশোক। আচ্ছা, এই আলমারিটা আমি অনেকদিন খুলিনি। আলমারির ভেতরেও কি বেরিয়ে আসতে পারে সত্যি সত্যি স্কেলিটন ইন দ্য কাপবোর্ড? হ্যাঁ, রোহিণী মেডিকেলে যখন সুযোগ পেল আমাকে বললো, বাবা একটা স্কেলিটন লাগবে। তা আমি মজা করে বলেছিলাম,
আরে ফলস স্কেলিটন দিয়ে কি করবি? আমার মৃত্যুর পর আমার কঙ্কাল দিয়ে তুই গবেষণা করিস। তাতে রোহিণী প্রচন্ড রেগে গিয়েছিল। আসলে মেয়ে তো, কে চায় বাবার কঙ্কাল দিয়ে গবেষণা করতে? তাই ও আর এটা নেয়নি। সেই থেকেই হয়তো এখানে পড়ে আছে। কিন্তু এখন কি ওর এটা লাগবে? হ্যাঁ, ছাড়, কিছু তো কমবে না। থাক। রোহিণী থাকুক। ও হো, আর মাত্র 10 মিনিট। 10 মিনিট অশোক, মিনিট কয়েক অশোক, 10 মিনিট ছাড়। 10 মিনিট স্পিনিং, নট মুভ, অনলি ওয়েট, টাইম ওয়ার্ক, লাস্ট। মূল কথা তেল। কি সর্বনাশ! আমি কি পাগল নাকি? হ্যাঁ, এখনো রেস্ট নিচ্ছি। আচ্ছা, আর কি বাকি আছে? আর কি বাকি আছে? হ্যাঁ, এই বিশ্রামটা নিলেই আমার প্যাকিং কমপ্লিট। এটা কি? ও, এটা তো পয়লা বৈশাখের মেলায় বাবলুকে কিনে দিয়েছিলাম। এটা খাটের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, বাবলু আর রোহিণী, রোহিণী বাবলু।
হুম, চিনি দিয়ে এটা কমাবি না বল? এটা কি? ডাল 250, তেল 500, চিনি 1 কেজি, নুন 200, চা পাতা, নারকেল তেল, কাঁচা লঙ্কা, তেজপাতা, ময়দা, বিস্কুট, চানাচুর, মুড়ি, হলুদ, জিরে, তিল, নবরত্ন তেল। ব্র্যাকেটে আবার কি লিখেছে? মালিকের জন্য। ওরে শুয়োর, নবরত্ন তেল তোর মাথায় ঢালবো? আমার মাথা গরম? হ্যাঁ, তোকে আমি দেখে নেবো। তুই নবরত্ন তেল মাখাবি আমাকে? হ্যাঁ, দাঁড়া, তোর আজকে ঠ্যাং ভেঙে রেখে দেবো। তোকে আমি ভট্টর সাথে, ভট্ট বয়ের বাড়িতে ওখানে পাঠিয়ে দেবো। শুয়োর কথাকার, নবরত্ন তেল। হ্যাঁ, হ্যালো হ্যালো, বলছি এটা বিদ্যুৎ ভাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বিদ্যুৎকে দিন, একটু বিদ্যুৎকে। হ্যাঁ বলুন, অশোক ভট্টকে ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিদ্যুৎ ভাই, বিদ্যুৎ, কি বললি? রিতারা এখন আছে? ওরে, রিতাদের আরো বেশি করে মিষ্টি এনে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, ওকে সুগার বাড়িয়ে দে তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, সত্যি বলছি, তোকে এখন বেরোতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে না ভাই, আমি না একটু মত পরিবর্তন করলাম, বুঝলি? এই ঘরটা না আমি ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, এখন দেখলাম ঘরে অনেক স্পেস রে, আমি খুব ভালো মতো দম নিতে পারছি। আসলে কি বলতো বিদ্যুৎ, ঘরে না অনেক অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরে ছিল। হ্যাঁ, না না, আমি আমি পেরেছি আমার স্মৃতিকে অনেক ত্যাগ করতে। হ্যাঁ হ্যাঁ। আরে তুই তুই আসলে বিশ্বাস করবি না, এই ঘরে কত জায়গা। হ্যাঁ, তুই এখানে আয়, দেখবি কত ভালো বাতাস খেলছে। হ্যাঁ, আরে রবিনসন ক্রুজ আর আমার মধ্যে একটু পার্থক্য। রবিনসন ক্রুজ জীবনে সবকিছু নিয়ে ঘুরেছে, আমি স্মৃতিকে ত্যাগ করতে পেরেছি রে। অনেক অনেক অতীতের স্মৃতি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আরে কাঞ্চা, তোকে চা খাওয়াবে। হ্যাঁ, চিনি বেশি, কিন্তু চাটা ভালোই বানায়।